হ্যাঁ বিয়ের প্রেমের ঠিক একটু পরেই প্রেমিক বা প্রেমিকা চাকরি পেয়ে গেল ঠিকঠাক। ভালো তুই বললি বাবা প্রেম বিষয়টাই না অন্যরকম, সবারই যে যখন প্রেম করেছে তার মনে হয়েছে আমি একটা অন্যরকম প্রেম করছি। প্রেম খুব স্মুথ, সব কিছু ঘটে গেল, একদম পারফেক্ট হলো, বাড়ি থেকে মেনে নিল। হ্যাঁ বিয়ের প্রেমের ঠিক একটু পরেই প্রেমিক বা প্রেমিকা চাকরি পেয়ে গেল ঠিকঠাক অ্যামাউন্টের, এরকম কখনো হয় না। কিছু না কিছু ব্যাগরা তোমার বাঁধবেই আর কি। তারপরে জীবন তোমাকে আরেকটা দিকে নিয়ে চলে যাবে, তুমি জানো না, খুব আনপ্রেডিক্টেবল লাইফ আর কি। তো এই আনপ্রেডিক্টেবল যে বিষয়টা, সেটাই আমার মনে হয় এই ছবির প্রেম এবং তার সাথে আনপ্রেডিক্টেবল। প্রথমবার বিক্রমদার সাথে যদি কেমন লাগছে? খুবই ভালো। তুই বললি বাবা আরে তোর খারাপ লেগেছে, আমার তো ভালোই লেগেছে। ও না না, আমারও ভালো লেগেছে। খুবই একটা রেসপেক্ট আছে, দেখা হলে আমরা কথা বলি, ঠিকঠাক কথা বলি, অনেস্টির সাথে কথা বলি, ভুল ভাল আর কি বা এটা ভুল মারি না আমরা একে অপরকে। না ঢপ দেওয়ার কোনো কারণও নেই, সব কোনো দিন আমরা, কারণ যা হচ্ছে জীবনে সেটা নিয়ে আমরা কথা বলি। আর আমার যেটাও বললো যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা যে কোনো দুটো মানুষের মধ্যে খুব ইম্পর্টেন্ট, তো সেটা আমাদের বরাবরই একে অপরের জন্য ছিল। অ্যান্ড দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ইকুয়েশন উই শেয়ার। যে আমি সৈনিকে মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে খুব রেসপেক্ট করি। আই থিঙ্ক ইজ এ ওয়ান্ডারফুল হিউম্যান বিং, ভেরি গুড অ্যাক্টর। আর একটা ছবির জন্য আমার নিজের পারফরমেন্সের জন্য আমার কো অ্যাক্টর আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তার অভিনয়, তার পারফরমেন্স মানে তার উপর ডিপেন্ড করে থাকে যে আমি কতটা ভালো পারফর্ম করতে পারি। তো সেখান থেকে হ্যাঁ ব্লেস এই ছবিটাও আছে। খারাপ পারফরমেন্স হলে তবে না আমার দোষ দিবি তো তুই। মানে খারাপ হতে পারে বুঝছিস তো। না ভালো হয়েছে। হ্যাঁ তোমরা তো বলে যে প্রেম খুব একটা আনপ্রেডিক্টেবল জিনিস, তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স? প্রেম না রে, জীবনটাই খুব আনপ্রেডিক্টেবল। প্রেম প্রেমটা তো জীবনের একটা পার্ট, কিন্তু জীবনই খুব আনপ্রেডিক্টেবল। আর প্রেমের সময় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে ঠিক আগেই মুক্তি পাচ্ছে, দর্শকদের কি বলবো যে প্লিজ প্রেমের ছবি, বন্ধুত্বের ছবি, এন্টারটেইনিং সিনেমা, আউট অ্যান্ড আউট মজা করার সিনেমা, ভালো গান, গিয়ে দেখুন না, সব পরিবারে গিয়ে দেখুন, প্রেমিকার সঙ্গে গিয়ে দেখুন, প্রেমিকের সঙ্গে গিয়ে দেখুন, বন্ধুদের সঙ্গে, বাট দেখে জানান কেমন লাগবে। কারণ আমি বরাবর বিশ্বাস করি, আমি নিজের প্রত্যেক সিনেমার আগে বলি যে আমরা যাই করে থাকি, আমরা যতই খেটে থাকি, ভালো সিনেমা বানিয়ে থাকি, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের অডিয়েন্স দেখে কি ফিডব্যাক দিচ্ছে শুধুমাত্র তার উপরে নির্ভর করে কোনো সিনেমা চলে বা চলে। সুতরাং আপনারাই সব, আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমাদের সিনেমা চলবে বা চলবে। প্লিজ দেখে যান। এবং অমর সঙ্গী নামটার মধ্যে একটা নস্টালজিয়া রয়েছে আমাদের প্রত্যেকেই। কোনো না কোনো একদিন আর কি আমরা কি হাত পা ধরবো আর কি, যে বুম্বাদা প্লিজ একদিন জোর করে নিয়ে আসতে হবে, পাজা করে প্লিজ এসো আর কি। মানে বুম্বাদা ছাড়া এই ছবিটার নামের কোনো সার্থকতা নেই। না বাট আমি আগের দিনই একটি কারণে বুম্বাদার বাড়িতে গেছিলাম। উনি অনেক আশীর্বাদ জানিয়েছেন, উনি বম্বেতে আছেন এখন, আর ওনার টিজার ভালো লেগেছে বলেছেন। তো আমরা সত্যিই চেষ্টা করবো যাতে কোনো একটা জায়গায়, কোনো একটা সময় উনি এসে আমাদেরকে আশীর্বাদ করতে পারেন, আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।